সঙ্গদোষের কারণেই আবার আমি মাদকের সাথে মিশে গেছি। অনেকের মতো বন্ধু মহলের আড্ডা থেকে একসময় নেশার জগতে ডুবে যান মধ্যবয়সী মানুষটি। শেষ পর্যন্ত ঠিকানা হয় কারাগার। এরপর জামিনে মুক্তি পেলেও নেশা তাকে ছাড়েনি। বাধ্য হয়ে পরিবারের সদস্যরা ভর্তি করান রংপুর নগরীর একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে। যে সকালবেলা রুটি, দুপুরবেলা ভাত, রাতের বেলা ভাত, এটাই শুধু আমাদের নিয়ম ছিল। কিন্তু আদারওয়াইজ যে কোনো ধরনের কাউন্সেলিং ক্লাস এই ধরনের আমাদেরকে কোনো শিক্ষা দেওয়া হয়নি। একটা ডাক্তারে দিয়েই সব ধরনের চিকিৎসা হয়। আর মাদকাসক্তি সেবনের ব্যাপারে যদিও তাদের আলাদা কোনো ট্রিটমেন্ট এরকম কোনো ব্যবস্থা ওখানে নাই। রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রায় ১৫০০ বন্দীর মধ্যে অধিকাংশই মাদক সংশ্লিষ্ট মামলার আসামি। কারাগারে এই বন্দীদের জন্য পৃথক ইউনিট থাকলেও সার্বক্ষণিক চিকিৎসক নেই। মানবাধিকার কর্মী ও চিকিৎসকরা বলছেন, মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে হলে কারাগারে চিকিৎসার বিকল্প নেই। মাদক নিরাময়ের জন্য যে ইউনিটটা আছে, এই ইউনিটের জন্য আলাদা জনবল দরকার এবং ট্রিটমেন্ট। যদি আমরা বলি যে সে শোধনাগারে আছে, তার মানে সে একটা চিকিৎসা কেন্দ্রে আছে। বের হওয়ার পর তাকে আবার পুনরায় মনিটরিং, ফলো আপটা জোরদার করতে হবে। আমি মনে করি যে অতি সত্বর জেলা কারাগারগুলোতে চিকিৎসক নিয়োগ, পাশাপাশি এবং যারা মাদকাসক্ত তাদের জন্য একটা কাউন্সেলিং সেন্টার জেলা কারাগারে থাকা উচিত। জামিনে মুক্তি পেয়ে আবারও নেশার হাতছানি স্বাভাবিক জীবনে ফিরতে দেয় না তাদের। ফলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেও মাদক নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। মাদকাসক্তদের সুস্থ জীবনে ফেরাতে হলে তাদের সুচিকিৎসা ও কর্মসংস্থান দরকার বলে মত সংশ্লিষ্টদের। এদেরকে প্রতিনিয়ত গ্রেপ্তার করে আমরা আর মামলা গ্রহণ করে তারপরে আমরা আদালতে পাঠাচ্ছি। জামিনে বেরিয়ে এসে আবার তারা এই অপরাধে জড়িয়ে পড়ছে। দেশের প্রত্যেকটি কারাগারেই এই ধরনের মাদকাসক্তদের চিকিৎসা করার জন্য আলাদাভাবে কিছু করা যায় কিনা, এটি নিয়ে সরকারের উদ্যোগমূলক চিন্তাভাবনা চলছে এবং আমরা আশা করছি যে এটিও হয়তো পর্যায়ক্রমে বিভিন্ন কারাগারগুলোতে চালু হবে। রংপুর বিভাগের ৮ কারাগারে ৫,১৯৫ জন বন্দীর মধ্যে প্রায় অর্ধেকই মাদক মামলার আসামি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর।